देना वाला आले सैयदना दयार नबी गो आमार मयार नबी गो सब छाड़िब किन्तु तोमाय छाड़ते पारी ना बोलुन ना सुबहानाल्लाह जोरे हबे ना सब छाड़िब किन्तु तोमाय छाड़ते पारी ना छाड़िनी छाड़बो ना छाड़ते पारी ना छाड़िनी छाड़बो ना छाड़ते पारी ना सब छाड़िब किन्तु तोमाय छाड़ते पारी ना अल्लाहुम्मा सल्लि अला वाला आले ओगमर प्यारा नबी तुमी सिस्तीर सबी तुमी रसूल खुदा शाहिदो जहान तुमी रसूल खुदा शाहिदो जहान अमर ईमान अमर दीन अमर जान 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 तुम्हारी नूर होते एसेছে তাতে তোমার ভালোবাসা যেতাতে তোমারি নূর হতে তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যেতাতে তোমারি নূর হতে তুমি রাসূল খোদা শাহিদ জাহান তুমি রাসূল খোদা শাহিদ জাহান अमर ईमान अमर दीन अमर जान अमर ईमान अमर दीन अमर जान अल्लाहुम्मा सल्लि अला वाला आले सैयदना وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইয়েরা বাপজিরা তরুণ যুবকেরা স্নেহের বাচ্চা আমার মায়েরা বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে আমি মহিবুল্লাহ হুসাইন আপনাদের ভাই আন্তরিক ভাবে সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
প্রতি বছরের নাই এবছর এই কিলাবেরিয়া গ্রামের যুবকেরা অনেক মেহনত করে সকলের সহযোগিতায় আপনাদের সকলের ভালোবাসায় আমাদের মায়েদের বোনেদের আন্তরিকতায় সহযোগিতায় যুবক ভাইদের সহযোগিতায় মুরব্বিয়ানদের বাবাদের দোয়ায় আজকে সুন্দর একটা জান্নাতের বাগান কায়েম করেছে। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। কিছু সময়ের জন্য আমরা যদি জান্নাতের বাগানে বসি, এই কিছু সময় বসাটা আমার আল্লাহর দরবারে এতটাই প্রিয়, এতটাই ভালো। দয়ার নবীর হাদিস, 1 ঘন্টা ওয়াজ শুনলে সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে হবে না, কোন বানানো কথা নয়, একেবারে নবী পাকের হাদিস, সহিহ হাদিস থেকে বর্ণিত। তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইল, রাতের বেলা সাআতান 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট। রাতের বেলা যদি 1 ঘন্টা কোরআন হাদিসের দার্স নিতে পারো, খায়রুম মিন আহিয়াইহা। আল্লাহর নবী বলেন সারা জীবন যত নফল ভালো কাজ করেছো, ইবাদত করেছো, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। এই 1 ঘন্টায় আপনার আমার জীবনটা বদলে যেতে পারে। আমার আল্লাহ আপনার আমার জীবনটাকে পাল্টে দিতে পারে এই 1 ঘন্টার আলোচনা। তবে ওই ব্যক্তি হেদায়েত হবে যে হেদায়েত হওয়ার চেষ্টা করবে। আমার নবী ওয়াজ করেছিলেন, আমার আল্লাহ বলেছেন হে নবী আপনি ওয়াজ করুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। নবী ওয়াজ করেছিলেন, আবু বকর হুজুরের উপকার হয়েছিল, ওমর ফারুক হুজুরের উপকার হয়েছিল, কিন্তু নবী আমার ওয়াজ করেছিলেন আবু জাহিলের কোনো কাজে লাগেনি, আবু লাহাবের কোনো কাজে লাগেনি। নবীর ওয়াজে আবু জাহিল আবু লাহাব যদি হেদায়েত না হয়, আমাদের মতো হুজুর মৌলভী সাহেব পীর সাহেব ওলি সাহেব ভাই আমার তাদের ওয়াজে আবু জাহেলের বংশধর আবু জাহেলের আলাউলা আজও আছে না নাই, তারা কি হেদায়েত হবে মনে হচ্ছে? হবে না। রাগ করবেন, আমার আল্লাহ যাকে হেদায়েত দেবে সে হেদায়েত পাবে। আর আল্লাহ বলেছেন ওই জাতি, ওই কওম, ওই সম্প্রদায়কে আমি হেদায়েত দিই না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করবে। সারা জীবন ওয়াজ শুনছে, চাচা এখনো নামাজ পড়ে না, আছে না? এখনো নামাজ পড়ে না, নামাজ ধরে না, ওয়াজ কিন্তু শোনে, সারা জীবন ধরে ওয়াজ শুনছে। যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে চলে আসছে, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যায় না। হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। ওয়াজ নামে শুনি খানা খেয়ে বাড়ি যায়, আছে না? রাগ করবে ভাইরা আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এই পৃথিবী হলো আপনার আমার জন্য ক্ষণস্থায়ী। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, এই পৃথিবীতে আপনি আমি অল্প দিনের জন্য পৃথিবীতে এসেছি। হে যুবকেরা শুনে রেখে দেন, এই অল্প দিনের জিন্দেগিতে আমরা কিছুদিন এখানে বাঁচব। এই পৃথিবী আপনার আমার জন্য পান্থশালা, এই দুনিয়া আপনার আমার জন্য প্রতীক্ষালয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আপনাকে আমি এই পৃথিবীতে অল্প দিনের জন্য এসেছি। অল্প দিন পরে আমার আপনার আল্লাহর পক্ষ থেকে যখন ডাক আসবে, আমাদের বিদায় নিতে হবে। পৃথিবী হলো ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন
বাবা রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করো, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ অনেক নিয়ামত দান করেছি। তোমাদেরকে শস্য শ্যামলা ফলমূল কাজ কারবার ব্যবসা বাণিজ্য আমি আল্লাহ তাআলা তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, তোমাদের জন্য আমি দিন বানিয়েছি, কাজ কারবার করবে, ব্যবসা বাণিজ্য করবে। তোমাদের জন্য আমি আল্লাহ রাত বানিয়েছি, রাতের বেলা বিশ্রাম নেবে, সুন্দরভাবে থাকবে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বললেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ সন্তান সন্ততি দান করেছি, মাল মাতা সম্পদের অধিকারী আমি আল্লাহ বানিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से। हे दुनियार मानुष, তোমরা যেন তোমাদের মাল সম্পদ পেয়ে, আলা ওলাদ পেয়ে, কাজ কারবার পেয়ে, ব্যবসা বাণিজ্য পেয়ে তোমরা যেন আমি আল্লাহকে ভুলে না যাও। যদি আমি আল্লাহকে ভুলে যাও তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমরা যদি আল্লাহকে ভুলে গিয়ে থাকি তাহলে আমরা বিপদে পড়ব। কথা ঠিক না ভুল? জোরে বলে। আমরা করোনার সময় একটু বেশি ইবাদত বندگی করেছিলাম, নামাজ কালাম করেছিলাম না করেছিলাম? হ্যাঁ, করোনা যত বেড়েছে মুসলমান তত বেশি নামাজি হয়েছে। কথা ঠিক না ভুল বলে? যে কোনদিন নামাজ পড়তো না সেও জুব্বা পরে বড় নামাজি। রাত দিন লাল পানি খেয়ে বেড়ায়, দেখলে চেনা যায় নাই। করোনার সময় মদের দোকান বন্ধ ভাই, মদ কোথায় পাওয়া যায়? দেখছে মদ তো খেতে পাবো না, তার থেকে মরে তো যাবো, নামাজি হয়ে মরবো ভাই। করোনার সময় বড় বড় মাতাল জুব্বা পরে আল্লাহওয়ালা সেজে মসজিদে দিন রাত কাটায়। করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। করোনার সময় আমরা অনেক নামাজি হয়েছি, কিন্তু এসআইআর এর সময় এখন কি আমাদের নামাজ বেড়েছে না কমেছে? বলে হুজুর বারে অনেক কমে অনেক, যেমন তেমনই আছে। কথা ঠিক না বল? তো করোনার থেকে এই বিপদটা বেশি না কম? এই বিপদে আপনার নাগরিকত্ব শেষ হয়ে যাবে, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আমরা কি যেতে রাজি? যেতে রাজি। জীবন চলে যাবে তবু নাগরিকত্ব ধ্বংস হতে দেব না। কথা ঠিক না? কারণ আমরা এই দেশের নাগরিক, আমাদের বংশ পরম্পরায় এই দেশেতে জন্ম, আর এই দেশেতে আমরা মরব। আই লাভ মাই ইন্ডিয়া, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা এই দেশের নাগরিক, তার জন্য আমাদের তো আধার কার্ড আছে না নাই? ভোটার কার্ড আছে না নাই? রেশন কার্ড আছে না নাই? তিনটে কার্ড তো সবাইরই আছে। তারপরে একটু যাদের মোটামুটি পয়সা করি মাল করি আছে তারা প্যান কার্ড করেছে না করেনি? আবার যারা একটু বাইরে বাইরে এদিক ওদিক যায় বা হজে টজে উমরা টুমরা গেছে তাদের পাসপোর্ট আছে না নাই? যারা একটু পড়াশোনা করেছে তাদের মাধ্যমিক সার্টিফিকেট, এইচএস গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আছে না নাই? যাদের আবার একটু মাল করি আছে, টাকা পয়সা আছে, তাদের জমি দলিল পর্চা আছে না নাই?
আমাদের গোটা কত ডকুমেন্টস আমরা দিতেই পারবো যার দ্বারাই প্রমাণ হবে আমরা এদেশের নাগরিক। তো নির্বাচন কমিশন আমাদেরকে প্রমাণ করুক যে আমরা অন্য দেশের নাগরিক। অন্য দেশের দু চারটে ডকুমেন্টস আমাদের দেখা আমাদের পারবে পারবে অন্য দেশের দু চারটে ডকুমেন্টস আমাদের নামে দেখিয়ে আমাদের এদেশের বেনাগরিক করে অন্য দেশের নাগরিক করে প্রমাণ করতে পারবে? পারবে না। কারণ অন্য দেশের ডকুমেন্ট আমাদের নামে কোথাও নাই। যেটুকু আছে অল্প স্বল্প হলে আমাদের এদেশেরই নাগরিক আছে। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে কোনো ভাবে আমরা প্রমাণ করতে পারবো আমাদের এদেশেরই আমরা নাগরিক। তবে ভুল ভ্রান্তি করে দু নম্বরি করে জোচ্চুরি করে যদি আমাদের নামকে বাদ দেয় তার জন্য দুটো পদ্ধতিতে আমরা লড়াই করব। একটা হলো মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে ময়দানে গণতান্ত্রিক আন্দোলন সংবিধানকে মান্যতা দিয়ে আমরা আমরণ লড়াই করব সংবিধানকে সামনে রেখে। রাজি আছেন তো নাকি? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আর আপনাদেরকে বলে রাখি আরেকটা লড়াই আমরা করব। এর আগে ওয়াকফ নিয়ে আমরা লড়াই করেছি, আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমি নিজেও সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলাম। আবারও বলে দিয়ে যাচ্ছি আমাদের একটা সংগঠন আছে আপনারা জানেন, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বাংলার খ্যাতনামা বক্তা আলেম ওলামাদের নিয়ে আমরা কাজ করি মাঠে ময়দানে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের দশের জন্য কাজ করি। সেই সংগঠন আজ আন্দোলন করছে, সভা সমিতি সমাবেশ করছে। আমি সেই সংগঠনের দায়িত্বে থেকে আপনাদের বলে যাচ্ছি একদিকে যেমন মাঠে ময়দানে লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, মাথায় কাফন বেঁধে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, নাগরিকত্বকে টিকিয়ে রাখার জন্য, অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আরেকটা লড়াই হবে। প্রয়োজন হলে আমরা 14 তারিখের পর আবার সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা মামলা করব সুপ্রিম কোর্টে ইনশাআল্লাহ। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে কেউ হিয়ারিং মিস করবেন না। কেউ রাগ দেখিয়ে এই দেখিয়ে ওই দেখিয়ে হিয়ারিং এ যাবেন না, এটা যেন না হয়। কারণ হিয়ারিং এ ছবি তোলা হচ্ছে। আপনি যে হাজিরা দিয়েছেন ওই যে ইআরও বা এআরও যারা আছে, যারা ভেরিফিকেশন করছে তাদের সঙ্গে একটা ছবি তোলা হচ্ছে। আমার নিজেরও হিয়ারিং হয়েছে। ছবি তুলে সেই ছবিটা তলায় নাম লিখে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে সেটাকে সেন্ড করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনি যে হাজির দিয়েছেন তার প্রমাণ। ভাইরা আমার মনে রাখবেন আমরা মাঠে ময়দানে আন্দোলন করেছি, প্রয়োজন হলে আবার সুপ্রিম কোর্টে যাব। এই তথ্য কিন্তু ইসিআই এর কাছে, সিআই এর কাছে, তাদের কাছে পৌঁছে গেছে। তাদের সিও ভাই আমার ইসিআই এর অফিসার তারা ঘোষণা দিয়েছে একজনও বৈধ নাগরিকের নাগরিকত্ব কেটে যাবে না, একজনও বৈধ নাগরিক অবৈধ হবে না। আল্লাহ কবুল করে তারা যদি এই আচরণ আমাদের উপরে দেখায়, সঠিকভাবে যদি এসআইআর করে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু একজনও বৈধ নাগরিককে অবৈধ করার চক্রান্ত করলে মুসলমান মাথায় কাফন বেঁধে উঠে দেবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলে? কিন্তু বলেন তো দেখি এই এসআইআর এর সময়, করোনার সময় যেমন আল্লাহকে বেশি বেশি দেখেছি, আজান রাতের বেলাও হয়েছিল না হয়নি? রাত্রে 12টার সময় তো আজান হচ্ছে, হাইয়া আলাস সালাম। বলে কিসের আজান 12টার সময়? বলে এটা হলো করোনা তাড়ানোর আজান। কথা ঠিক না হয়েছিল না হয়নি? আপনাদের মনে হয়নি, তাই তো নাকি? হ্যাঁ, আমাদের এদিকে 12টার সময়, 1টার সময়, 2টোর সময় আজান হচ্ছে। আর 24 ঘন্টা ছেলেরা নামাজ পরেজগার দিনদারি কি আল্লাহ ওয়ালা সব আল্লাহর ওলি বান্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে রাত দিন, বুঝতে পারছেন? তাই পুলিশ এসে তাদেরকে তাড়া করে।
তারা ছুটে ছুটে পালিয়ে যায়, বুঝতে পারছেন? পুলিশ এসে তাদেরকে তাড়া করলে ছুটে পালায়, আবার ছুটে এসে মসজিদে এসে আবার জড়ো হয়ে যায় মসজিদ তলায়। কিন্তু এই এসআইআর এর সময় নামাজি বেড়েছে না কমেছে? বলে হুজুর নামাজি বাড়েও নি আর কমেও নি, যেমনকে তেমনই আছে। তাহলে টেনশন আছে না নাই? টেনশন কিন্তু আছে। হেফাজতের মালিক আল্লাহ, খেলা আল্লাহ ঘোরাচ্ছেন, কিন্তু এরপরও আমরা কিন্তু হেদায়েত হচ্ছি না। ইসিআই যে বলল, ইসিআই এর আগে সুপ্রিম কোর্টে কি বলেছিল মনে আছে? সুপ্রিম কোর্টে বলেছিল আমাদের যাকে সন্দেহ হবে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেব। মনে আছে কদিন আগে বলেছিল? সেই ইসিআই গতকাল পরশু করে বলেছে আমরা চাইছি না একজনও বৈধ ভোটারের নাম বাদ যাক, আমরা একজনও বৈধ ভোটারকে আমরা তাদের নাম বাদ দিতে চাই না। তাহলে সেই ইসিআই কিন্তু আবার এই যে সরলীকরণ মানে ব্যাকে ফিরে আসছে, এটা কে করছে? যারা বলেন কে? আল্লাহ করছে। তাহলে আমার আল্লাহর খেলা হচ্ছে সবচেয়ে বড় খেলা। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, জালেমরা যতই বড় অত্যাচারী হোক না কেন, জালেমরা যতই বড় চক্রান্ত কৌশল করুক না কেন, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় কৌশলকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ভারতের মুসলমান